বর্ডার জার টম হোমেন বলেন, যে কোনো স্থানে বিক্ষোভকারীরা সীমা অতিক্রম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কাজে বাধা দিলে কিংবা সম্পদ বিনষ্ট করলে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা স্পষ্ট জানিয়েছেন তিনি। হোমেন বলেন, কোনো পরিস্থিতিতেই অবৈধ অভিবাসী বিতরণ অভিযান থেকে পিছু হটবে না প্রশাসন। এদিকে নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে ফেডারেল প্লাজার বাইরে এনওয়াইপিডি সদস্যদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে অন্তত 17 জনকে আটকের কথা জানিয়েছে গণমাধ্যম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুত গণহারে শরণার্থী বিতরণ অভিযান নতুন রূপ নিল শুক্রবার। এদিন লস অ্যাঞ্জেলেস শহরের অবৈধ অভিবাসী উচ্ছেদে অভিযানে নামেন আইস কর্মকর্তারা। এতে বেশ কিছু লোকজনকে আটক করে হিস্প্যানিক অধ্যুষিত একটি জনপদে ঢুকতে গিয়ে প্রবল বাধার মুখে পড়েন তারা। অপ্রত্যাশিত জোরালো বিক্ষোভের মুখে প্রথমবারের মতো অভিবাসনের সঙ্গে যুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে কোণঠাসা হয়ে পড়েন। তাদের উদ্ধারে আরো জনবল নিয়ে মাঠে নামে আইস। এদিকে এই ঘটনা শুধু লস অ্যাঞ্জেলেসেই সীমাবদ্ধ থাকেনি। দিন যত গড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ক্ষুব্ধ অনেকেই রাস্তায় নেমে আসেন। যেমনটা হয়েছে নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে ফেডারেল প্লাজার বাইরে। সেখানে এনওয়াইপিডি সদস্যদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ এবং ধস্তাধস্তি হয়েছে। এতে অন্তত 17 জনকে আটকের কথা জানিয়েছে গণমাধ্যম। ওদিকে আইসের বিরুদ্ধে দেশ জুড়ে অব্যাহত বিক্ষোভের মুখে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ডার জার টম হোমেন। শনিবার ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, যে কোনো স্থানে বিক্ষুব্ধরা সীমা অতিক্রম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কাজে বাধা দিলে কিংবা সম্পদ বিনষ্ট করলে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা স্পষ্ট জানিয়েছেন তিনি। হোমেন বলেন, কোনো পরিস্থিতিতেই অবৈধ অভিবাসী বিতরণ অভিযান থেকে পিছু হটবে না প্রশাসন। আইস এজেন্টদের মাস্ক পরা নিয়ে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সমালোচনার মুখে টম জানান, পরিবারের নিরাপত্তার কথা ভেবেই বাধ্য হয়ে মুখ থাকছেন তারা। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।